আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে রহমতের বৃষ্টি এসে গেছে। আজকে এত গরম পড়েছে, অসহ্য গরম। দেখেন আপনারা, রহমতের বৃষ্টি, গাছগুলো যেন আল্লাহ তাআলার কাছে অবনত মস্তিষ্কে বা অবনত মাথায় শুকরিয়া জ্ঞাপন করতেছে। সাথে সাথে আমরাও বলতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা রহমতের পরশ। দেখেন প্রতিটা গাছ সবুজের ভিতরে পানি, যে গাছগুলো যে তারা যে খুবই মহান রব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট চিত্তে তারা যে জানান দিচ্ছে, তারই বহিঃপ্রকাশ। এটা হচ্ছে আমার নগর ফার্মিংয়ের বাগানটা। আপনারা বিগত সময় দেখছেন, বিক্ষিপ্তভাবে আমার এই বাগানে বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের এক্সক্লুসিভ কিছু গাছ আছে, যেই গাছগুলো আপনারা নিয়ে কাজ করলে আপনাদের ছাদ বাগান হোক, উঠান বাগান হোক, বা আপনাদের বাণিজ্যিক বাগান হোক, সেখানে আপনারা ভালো তথ্যপাত্র পাবেন। একটা গবেষণামূলক বাগান, ছোট্ট শহরের পরিবেশে একটা বাগান, ওই যে একটা খামারকে নিয়ে এই যে অগ্রযাত্রা এবং দুইটাকে সমন্বয় করে চলা, এই যে এই বাগানে যে প্রশান্তির একটা সবুজের দৃশ্যপট, যেটা আমরা গ্রাম বাংলায় কাটিয়ে আসছিলাম, আমাদের ছোটোবেলায় শৈশবের কথা মনে পড়ে। সেই স্মৃতি চারণ করার নিমিত্তে কিছু গাছকে আমার এখানে রাখা, আর নিজের ছেলে মেয়েদেরকে জানান দেওয়া যে আমাদের দেশটা এরকম কনক্রিটের দেশ ছিল না, আমরা বড় হয়েছি এরকম সবুজের মাঝে। তারই একটা প্রয়াস। এই বাগানে অনেক রকমের ফুল ফল গাছ আছে উল্লেখযোগ্য, যেগুলো আপনারা আমার ভিডিওতে দেখবেন। এবং সবজি গাছ দেখেন, আমার মুরগি ফার্মের চালে আমার দুন্দুল চালকুমড়া গাছ উঠতেছে। ইনশাল্লাহ শীঘ্রই তারা ফল দেবে, ফুল চলে আসছে। রহমতের বৃষ্টি, আত্মতৃপ্তির বৃষ্টি, এই জন্য প্রশান্তির বৃষ্টি। তা আমরা বৃষ্টি যখন আসে তখন যেন আমরা সকলেই যেন আল্লাহ তাআলার শুকরগুজার করি, সকলে যেন মনের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যতগুলো নিয়ামত আছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, তাৎক্ষণিক নিয়ামত বলতে এই বৃষ্টিটাকেই বোঝানো হয়। আলহামদুলিল্লাহ। তাই এত সুন্দর দৃশ্যপটকে আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আজকের এই প্রতিবেদনটা। ওই দেখেন আমার বাগানের মালটা দেখা যাচ্ছে, মালটা আছে, জামরুল আছে, আম আছে। এই যে আম দেখতে পাচ্ছেন আপনারা, আম ব্যাগিং করে রাখা আছে। এটা একটা অসাধারণ একটা তৃপ্তি, এই যেন খুব আনন্দদায়ক একটা মুহূর্ত। আমি সারাদিন আমার অফিসের কর্মকাণ্ডে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাওয়ার পরে যখন আমি আমার বাগানে আসি, তখন আমার দেহ মন ভরে যায়, প্রকৃতির সাথে মিশে যাই। এ যেন প্রকৃতি প্রদত্ত একটা প্রেম, একটা ভালোবাসা, মহান রব্বুল আলামিনের একটা সৃষ্টির যে সমারোহ। এই বাগানের দিকে তাকালে আমার মন এবং আমার সার্বিক চিত্ত যেন অবনত হয়ে যায় তার কাছে। আবারও একই মাটিতে, একই পাশাপাশি, কোনো গাছ তিতা, কোনো গাছ মিষ্টি। ওই যে দেখেন আমাদের ভিয়েতনামি আখ, খুবই একটা ভালো ভেরিয়েন্টের আখ, মেহেদি গাছ, পেঁপে গাছ, জামরুল গাছ। বৃষ্টি হওয়ার জন্য দেখাতে পারতেছি না। আরেকটা আম আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, আমি দেখাতে চেষ্টা করি। এই যে পার্পল কালারের আমটা, এই যে এটা সেই বিশ্ববিখ্যাত মিয়াজাকি আম। 3 পিস আম ধরেছে, বিশ্ববিখ্যাত মিয়াজাকি আম। ইনশাআল্লাহ এটার একক রিভিউ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। এই সেই বিখ্যাত মিয়াজাকি আম। এই যে আমার আঙুল সোজা, এই যে মিয়াজাকি আম ধরছে। আমি মহান রব্বুল আলামিনের কাছে বলছিলাম, আল্লাহ তুমি আমার ছোট্ট একটা গাছ, আমি কখনো এই মিয়াজাকি আমের স্বাদ পাইনি, আপনি যেন আমাকে স্বাদ নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করছে, আমিন। আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। আমি যা চাই পর্যায়ক্রমিকভাবে মহান রব্বুল আলামিন আমাকে তাই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার বাগানের সার্বিক আপডেট। আমার বাগান, আমার ফার্ম
এবং মহান রব্বুল আলামিনের রহমতের সাক্ষী হিসাবে আপনার সাথে তুলে ধরা। ঝড়ঝড়ে বৃষ্টি, ইচ্ছে হয় ভিজে যাই, নিজেকে বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যায়, সুযোগ নাই। আমরা শহরের পরিবেশে থাকতে থাকতে হঠাৎ করে বৃষ্টিতে ভিজলে অসুস্থই হয়ে যাব। যাক, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। আপনাদের কাছে আমার নিবেদন, এত সুন্দর পরিবেশ যেন প্রত্যেকের বাসা বাড়িতে করতে পারেন। সর্ব অবস্থায়, ছোট্ট আঙিনা হোক, ঘরের ছাদ হোক, ব্যালকনি হোক বা বাগান বাড়ি হোক, এরকম দৃশ্যপট যেন সকলে যেন করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত রেখে আজকে আমাদের বৃষ্টিময় এই পরিবেশ আপনাদের মাঝে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।